ছয় বছর পর বৈঠকে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এপেক সম্মেলনের ফাঁকে আলোচনা গুরুত্ব পাচ্ছে বাণিজ্য তাইওয়ান ইস্যু গণমাধ্যমের প্রতিবেদন। মার্কিন সমর দফতরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ প্রেসিডেন্টের। খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনার অভিযোগ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে 25 অঙ্গরাজ্যে মামলা। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 109, বেশিরভাগই শিশু, বিশ্বজুড়ে নিন্দা। ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতে তেল আবিবের নিষেধাজ্ঞা। ইউক্রেনের 2 শহরে সেনাদের ঘিরে ফেলার দাবি রাশিয়ার। আন্তর্জাতিক সাংবাদিকদের পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান। ইউরোপের সীমান্ত থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর উত্তেজনা বাড়ছে আফগানিস্তান পাকিস্তান সম্পর্কে। তালেবান সরকারকে নিশ্চিহ্ন করার হুমকি ইসলামাবাদের। সামরিক অভিযানের হুমকি। দীর্ঘ 6 বছর পর বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ দক্ষিণ কোরিয়ার বুসান শহরে এপেক সম্মেলনের ফাঁকে দুই নেতা বৈঠকে বসেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন শি। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে আলোচনার টেবিলে বিরল খনিজ, সয়াবিন বাণিজ্য, তাইওয়ান ইস্যু গুরুত্ব পাচ্ছে। 2019 সালে প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বৃহস্পতিবার এপেক সম্মেলনের সাইডলাইনে দুই নেতার বৈঠক হয়। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসার পর বেইজিং এর সঙ্গে বাণিজ্য বিষয়ক একাধিক খাতে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ট্রাম্প প্রশাসন। এর মধ্যেই আলোচনার টেবিলে তারা। ট্রাম্প শি বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে আগে থেকেই চলে নানা বিশ্লেষণ। প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স শিল্পে অন্যতম উপাদান বিরল খনিজ। এই খাতের সাপ্লাই চেইনে রয়েছে চীনের প্রায় একচ্ছত্র আধিপত্য। আবার এই খাতে যুক্তরাষ্ট্রেরও ব্যাপক আগ্রহ। ফলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় ট্রাম্প শি আলোচনার কেন্দ্রে থাকবে বিরল খনিজের বিষয়টি। ফেন্টানিল ইস্যুতে চীনা পণ্যের ওপর মার্চ থেকে 20% শুল্ক আরোপ করে রেখেছে হোয়াইট হাউস। ট্রাম্পের অভিযোগ, ফেন্টানিল সহ অন্যান্য মাদক যুক্তরাষ্ট্রের পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি বেইজিং। তবে চীনের দাবি তারা ওয়াশিংটনের সঙ্গে পর্যাপ্ত সহযোগিতা করেছে। সেই সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য ট্রাম্প বলেছেন ফেন্টানিলের শুল্ক তিনি কমানোর কথা ভাবছেন। ট্রাম্পের ফেন্টানিল শুল্কের সিদ্ধান্তে হাত গুটিয়ে বসে থাকেনি চীন। তারা সয়াবিন সহ মার্কিন কৃষিপণ্য আমদানিতে পাল্টা শুল্ক আরোপ করে। প্রতিশোধমূলক শুল্কে চাপে পড়েছেন মার্কিন কৃষকরা, যারা ট্রাম্পের অন্যতম রাজনৈতিক সমর্থক গোষ্ঠী। ধারণা করা হচ্ছে ট্রাম্প সে বৈঠকে কৃষি পণ্যের শুল্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এছাড়া দুই নেতার বৈঠকে তাইওয়ান, ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও টিকটক নিয়েও আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প আশা প্রকাশ করেছেন বৈঠক থেকে উভয় দেশই লাভবান হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগ মুহূর্তে নতুন করে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে এই ধরনের পরীক্ষা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পিয়ংইয়ং। তবে যে কোনো হুমকির বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে সিউল। দুই দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখার আগ মুহূর্তে নতুন করে সামরিক শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার পিচ সাগরে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করে সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম। 2 ঘন্টার বেশি সময় আকাশে উড়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রগুলো। এই পরীক্ষার তদারকি করেন উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জনচন। তিনি বলেন, দেশের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে এই ধরনের পরীক্ষা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কৌশলগত সক্ষমতা যাচাই এবং শত্রুদের সামনে উত্তর কোরিয়ার শক্তি তুলে ধরতেই তাদের পরীক্ষা বলেও জানান ওই শীর্ষ কর্মকর্তা। তবে দক্ষিণ কোরিয়া বলছে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি আগে থেকেই শনাক্ত করা হয়েছিল। উত্তর কোরিয়ার উত্তর পশ্চিম উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পাশাপাশি যে কোনো উত্তেজনার বিরুদ্ধে জবাব দিতে সিউল প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ। আমি মনে করি ঘটনাটি কিম জং উনের মতোই অপ্রত্যাশিত ছিল। তিনি কোনো কথা না বলেই এক ধরনের বার্তা দিতে চাচ্ছেন, বিশ্বকে দেখাতে চাচ্ছেন যে তিনি এখনো শক্ত অবস্থানে আছেন। উত্তর কোরিয়ার এমন সময় এ পরীক্ষা চালালো যখন এপেক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাৎ করার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। তবে উত্তর কোরিয়া জানিয়েছে বর্তমানে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। কিম বলেছেন ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি সুন্দর হলেও আলোচনায় ফিরতে হলে প্রথমে ওয়াশিংটনকে পারমাণবিক নিরস্ত্রীকরণের শর্ত ত্যাগ করতে হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নিজেদের অবস্থানে অটল থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানান দিতেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন সমর দফতরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, অন্য দেশগুলো তাদের অস্ত্র পরীক্ষা করছে বলেই যুক্তরাষ্ট্র তা অবিলম্বে শুরু করবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভান্ডার বিশ্বের সবচেয়ে বড়। রাশিয়ার অবস্থান দ্বিতীয় আর চীন তৃতীয় অবস্থানে। তবে তারা 5 বছরের মধ্যেই সমকক্ষ হয়ে উঠবে। তিনি জানিয়েছেন নতুন এই পরীক্ষাগুলো অবিলম্বে শুরু হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি পারমাণবিক শক্তি ব্যবহার করে চালিত পানির নিচের অস্ত্র পোসাইডন পরীক্ষার ঘোষণা দেওয়ার পরই এ মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 25টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। নিম্ন আয়ের মার্কিনদের খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনা গ্রহণ করায় এ মামলা দায়ের করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, খাদ্য সহায়তার অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছে অঙ্গরাজ্যগুলো। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1 মাস ধরে চলমান ফেডারেল প্রশাসনের শাটডাউন বা অচলাবস্থার অবসানে এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দেশ জুড়ে চলছে অর্থনৈতিক বিপর্যয়। চাকরি হারিয়ে বেকার হয়ে পড়ছে লাখ লাখ মার্কিনী। অনেকেই নির্ভর করছে বিনামূল্যে সরকারি খাদ্য সহায়তার উপর। এমন অবস্থায় দেশটির দরিদ্র মানুষের জন্য নির্ধারিত খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধের পরিকল্পনা গ্রহণ করেছে ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসন। এতে ফুঁসে উঠেছে নাগরিকরা। যুক্তরাষ্ট্রের প্রায় 4 কোটি নিম্ন আয়ের মানুষের জন্য পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম SNAP, যা ফুড স্ট্যাম্প নামে পরিচিত। এ কর্মসূচির অর্থায়ন বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, কলোরাডো, কানসাস, উইসকনসিন সহ মোট 25টি অঙ্গরাজ্য। মামলায় বলা হয়েছে SNAP কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা বন্ধ হলে খাদ্য নিরাপত্তাহীনতা, অনাহার, অপুষ্টি সহ নানাভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র নাগরিকরা। এমন অচলাবস্থার জন্য সরকারি দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটিক পার্টি পরস্পরকে দোষারোপ করছে। যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তা কর্মসূচি নিয়ে রাজনৈতিক এ টানাপোড়েনে চলমান প্রশাসনিক অচলাবস্থা আরও ঘনীভূত হতে পারে, যা নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য বড় সংকট ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 109 জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে 46 শিশু রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এ হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এক বিবৃতিতে ফ্রান্স বলেছে, গাজায় যুদ্ধবিরতি চরম হুমকিতে আছে। হামাস উপত্যকার শাসনভার ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশের পরই এমন হামলাকে হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। এছাড়া হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ইরান ও জাতিসংঘ। এদিকে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। এবারের যুদ্ধবিরতি স্থায়ী হবে এমন আশায় বুক বেঁধে থাকা ফিলিস্তিনিদের রক্তে আবারও লাল হলো গাজা। চুক্তি লঙ্ঘন করে আকাশপথে চালানো ইসরায়েলি হামলায় বেড়েছে হতাহতের সংখ্যা। হাসপাতালে আবারও ভিড় আহতদের। ফের কান্নায় ভারী হয়ে উঠছে উপত্যকা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, চুক্তি ভেঙে এ ধরনের হামলা হতাশাজনক। তিনি বলেন, গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে হামাস। কাতার চেষ্টা করছে তাদের অস্ত্র ত্যাগে রাজি করাতে। ইসরায়েলি হামলার পর ফ্রান্স উদ্বেগ জানিয়ে বলেছে, গাজায় যুদ্ধবিরতি চরম হুমকির মুখে পড়েছে। এক বিবৃতিতে তারা জানায়, গাজার স্থিতিশীলতা ও শান্তি প্রক্রিয়া ভূমিকা রাখার চেষ্টা করছে প্যারিস। ইরান বলেছে, ইসরায়েল গাজা ও লেবাননে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, অঞ্চলটির অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে বাধা দিতে চায় তেল আবিব।
গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতি বজায় রাখার ও মানবিক সহায়তা ব্যাহত না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চলমান কূটনৈতিক প্রচেষ্টা, বিশেষ করে মিশর, কাতার, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রশংসা করেছেন। এদিকে গাজায় ফের হামলা চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখেই ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসের দাবি, কারাগারে বন্দী ফিলিস্তিনিদের সঙ্গে রেড ক্রসের সদস্যরা দেখা করলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হতে পারে। গোয়েন্দাদের কাছে এমন তথ্য আছে। তার এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে হামাস বলেছে, এটি বন্দীদের মানবাধিকারের লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোকে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনটি।